চলো স্টার্ট করি। দেখো তোমরা লাইটে যখন পড়িয়েছিলাম, লাইট কোন ধরনের ওয়েভ ছিল? লাইট ছিল একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং তার যদি আমরা ট্রান্সভার্স। দেখি ট্রান্সভার্স। লাইট যে ট্রান্সভার্স, এই ট্রান্সভার্স কথা অর্থ কি? যে কোনো একটা পার্টিকেল, ওর ভাইব্রেশন যদি আমি এই বরাবর দেখি, সরি ওর মোশন যদি দেখি আমি এইদিকে, মানে ধরো টুয়ার্ডস ইস্ট, মোশন অফ পার্টিকেল, আর ওই পার্টিকেলটা ভাইব্রেট করবে ওর পারপেন্ডিকুলার বরাবর, এটাকে লিখবো ভাইব্রেশন অফ পার্টিকেল, ভাইব্রেশন অফ পার্টিকেল। তো এই পারপেন্ডিকুলার যখন ভাইব্রেশন হবে তখন তাকে আমরা কি বলি? ট্রান্সভার্স। এবারে আরেকটা ওয়েভ হয়, এই পড়িয়েছিলাম, সেটা হচ্ছে লংগিটিউডনাল ওয়েভ। এবার এই লংগিটিউডনাল ওয়েভ যেটা, তার ভাইব্রেশন কেমন? সাপোজ আমি একটা পার্টিকেল নিলাম, এই পার্টিকেল ওর মোশন এইদিকে টুয়ার্ডস ইস্ট, তাহলে কি মোশন অফ পার্টিকেল, মোশন অফ পার্টিকেল। আর এই পার্টিকেলটা ভাইব্রেশন যদি একই দিকে হয়, মানে ভাইব্রেশন অফ পার্টিকেল যদি একই বরাবর হয় বা প্যারালাল হয়, তখন তাকে আমরা কি বলি? লংগিটিউডনাল ওয়েভ। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে কেসটা হচ্ছে কি, এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল কি দেখবো? যে কোনো স্টিল ওয়াটার আছে, স্টিল ওয়াটারে আমি যদি কোনো একটা ঢিল ছুড়ে দিই, তখন দেখবে জলটা ঠিক এরকম ভাবে ঢেউয়ের মতো ফ্লো করে। তার মানে জলের পার্টিকেল হচ্ছে এগুলো, কিন্তু যখন ঢিলটা ছুড়লাম এই পার্টিকেল গুলো এরকম ভাবে কম্পন করছে। তো সেই যে এক্সাম্পলটা আমরা কি বলতে পারি? এই যে ট্রান্সভার্সের এক্সাম্পলও বলতে পারি। তো ট্রান্সভার্স ওয়েভ একটা ওয়েভ, যার এক্সাম্পলের মধ্যে আমরা লাইটকে ধরি। এছাড়াও স্টিল ওয়াটারের মধ্যে কোনো ঢিল ছুটছি, ওর ভাইব্রেশনটা সেটা হতে পারে, কিংবা কোনো একটা স্ট্রিংকে আমি স্ট্রেচ করে বেঁধে দিই, দিয়ে কি করছি, মাঝখানে টেনে ছেড়ে দিলাম, দেখবে এই তারটা এরকম ভাবে ভাইব্রেট করতে থাকে। তো এই ভাইব্রেশনটা আমরা ট্রান্সভার্সের এক্সাম্পল ধরতে পারি। তাহলে ট্রান্সভার্সে আমরা দু তিনটে এক্সাম্পল দেখলাম। একটা হচ্ছে আমাদের লাইট, আবার সেকেন্ড একটু হচ্ছে প্রথম থেকে টাইপিং করছিলাম, এই যা শেষ হলো। কিসের টাইপিং হচ্ছে? প্র্যাকটিস গো, সুপ্রিম কোর্টের পরীক্ষা। ভালো। আরে টাইপিং স্যার যে সে প্রচুর কাজ দিয়ে দেয়, 3 বার করে 3 পেজ টাইপিং, তার সাথে 10 মিনিটের দুটো টেস্ট, ওটা একবার এক সেট করতেই 2.5 ঘন্টা লেগে যায়। লাইটে ট্রান্সভার্স ওয়েভ বললে তাই তো? তো ট্রান্সভার্স ওয়েভে আমরা তিনটে এক্সাম্পল দেখলাম, এছাড়া আরো অনেক এক্সাম্পল আছে যেটা তোমরা নেটে ঘাটলে দেখতে হবে। যে এটা হচ্ছে একটা স্ট্রেচ স্ট্রিং আছে, স্ট্রেচ স্ট্রিং এর ভাইব্রেশন, এটা একটা ট্রান্সভার্সের এক্সাম্পল হয়। সো ভাইব্রেশন অফ ওয়াটার, ভাইব্রেশন অফ স্টিল ওয়াটার। Still water when by still vibration of water when a stone is thrown.
ঠিক আছে, মানে যার ভাইব্রেশনটা পারপেন্ডিকুলার দেখবে তাকে আমরা বলবো কি ট্রান্সভার্স। আর লংগিটিউডিনাল এক্সাম্পল হচ্ছে আমাদের ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল আর মোশন অফ দ্য পার্টিকেল একই বরাবর। যেমন আমি একটা যে স্প্রিং নিই, ধরো একটা স্প্রিং নিলে এরকম ভাবে একটা স্প্রিং আছে, এই স্প্রিংকে যদি দুদিক বরাবর টানা যায় দেখো স্প্রিংটা এরকম ভাবে বাড়তে থাকে। তো তার মানে কি হচ্ছে, স্প্রিং এর মধ্যে যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলোকে আমি কোন দিকে টানছি, এই বরাবর টানছি। তার মানে কি মোশন অফ দ্য পার্টিকেল এইদিকে, তো এই পার্টিকেল গুলো যে ভাইব্রেশন করছে তারাও সেই একই দিকে ভাইব্রেশন করছে। তো লংগিটিউডিনাল এক্সাম্পল আমরা কি লিখতে পারি, ভাইব্রেশন অফ স্প্রিং, ভাইব্রেশন অফ স্প্রিং। এছাড়াও হতে পারে সাউন্ড ওয়েভ ইজ এন এক্সাম্পল অফ লংগিটিউডিনাল। যেমন লাইট হচ্ছে ট্রান্সভার্সের এক্সাম্পল, সাউন্ড হচ্ছে লংগিটিউডিনাল এক্সাম্পল। ওকে, এবারে লংগিটিউডিনাল মানে উপর নিচ যাবে নাকি? না, এই তো এখানে ছবিটা দেওয়া আছে, পার্টিকেলের ভাইব্রেশন আর ভাইব্রেশন অফ দা মোশন দুটো কিন্তু একই দিকে, আর উপর নিচে যেটা যাবে পারপেন্ডিকুলার সেটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স। এবারে এই সাউন্ড ওয়েভ কে আমরা কি বলি, মেকানিক্যাল ওয়েভ। সাউন্ড ওয়েভকে আমরা কি মেকানিক্যাল ওয়েভ। কেন? যে এই সাউন্ড প্রোপাগেট করতে গেলে একটা মিডিয়াম থাকতে হবে। যেমন লাইটের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, কোনো মিডিয়াম না থাকলেও লাইট ট্রাভেল করতে পারে। সেই জন্য লাইটের ম্যাক্সিমাম স্পিড কোন মিডিয়ামে ছিল, জিরো মিডিয়াম মানে ভ্যাকুয়াম মিডিয়ামে ছিল, দ্যাট ইজ 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড। ওকে, কিন্তু সাউন্ডের ক্ষেত্রে ওর একটা মিডিয়াম লাগে, এখানে ভ্যাকুয়ামে আমার হচ্ছিল 3 × 10⁸, কিন্তু যেহেতু এখানে মিডিয়াম লাগবে সেই জন্য সাউন্ড প্রোপাগেট করতে গেলে ভ্যাকুয়ামে সাউন্ডের ভেলোসিটি কিন্তু 0 হয়ে যায়। ঠিক আছে, সো কোয়েশ্চেন আছে ইন সাউন্ড ইন ভ্যাকুয়াম মিডিয়াম সাউন্ড ভেলোসিটি ইজ কত। এবারে কিভাবে সাউন্ডটা প্রোপাগেট করছে দেখো, সাপোজ এটা হচ্ছে অবজেক্ট, মানে ধরো সেটা তুমি সামনে, তুমি কোনো একটা ব্যক্তিকে কোনো একটা কথা বলছো বা সেও কোনো একটা কথা বলছে। এবার তুমি যখন সাউন্ড মানে কোনো একটা কথা বলছো তার মানে তুমি সাউন্ড প্রডিউস করছো। এবার এই যে সাউন্ডটা প্রডিউস করছো এই সাউন্ডটা কিভাবে যাচ্ছে দেখো, এই দুটো ব্যক্তির মাঝখানে আমাদের কি বলতো এয়ারের লেয়ার থাকে, সে লেয়ার থেকে এয়ার পার্টিকেলের লেয়ার, এরকম ভাবে লেয়ার। ঠিক আছে, এটা আমাদের কাছে হয়তো ইনভিজিবল, বাট এরকম ভাবে লেয়ার। যখন তুমি একটা এনার্জি প্রডিউস করলে, দ্যাট ইজ সাউন্ড প্রডিউস করলে, তখন ফার্স্টে এই লেয়ারটাকে আঘাত করবে, এই লেয়ারটা এরকম আঘাত করবে, এই লেয়ারটা সেকেন্ড লেয়ারে ঠিক কাছাকাছি চলে আসবে, এরকম চলে আসবে। কিন্তু দেখো থার্ড লেয়ারটা কিন্তু তার অ্যাজ ইট ইজ একই জায়গায় আছে। নেক্সট স্টেপে সেকেন্ড লেয়ারটা সে কিন্তু থার্ড লেয়ারের কাছে চলে আসবে, আবার ফোর্থ লেয়ার যেমন আছে তেমন আছে। পরের স্টেপে এই থার্ড লেয়ারটা ফোর্থ এর কাছে চলে আসবে, সেকেন্ডে দূরে চলে যাবে। বুঝতে পারছো তো, এরকম করে করে একটা লেয়ার পরের লেয়ারকে আঘাত করতে 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 এরকম ভাবে আরেকটা অবজেক্টের কাছে সাউন্ডটা পৌঁছে। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, কখনো লেয়ার গুলোর মধ্যে কম্প্রেশন তৈরি হচ্ছে, মানে খুব কাছাকাছি লেয়ার গুলো আসছে, কখনো ওই লেয়ার গুলোর মধ্যে আবার রেয়ারফ্যাকশন তৈরি হচ্ছে, আবার কম্প্রেশন, আবার রেয়ারফ্যাকশন, আবার কম্প্রেশন, আবার রেয়ারফ্যাকশন। তো সাউন্ড ট্রাভেল ঠিক এইরকম ভাবেই করে। ঠিক আছে,
এটা দেখো কম্প্রেস করে আছে, তো এটাকে বলা হয় কম্প্রেশন। এই পার্টটা দেখো রেয়ার, মানে দূরে দূরে আছে, তো এটাকে আমরা বলবো কি রেয়ার ফ্রিকশন। আবার কম্প্রেশন, আবার রেয়ার ফ্রিকশন, আবার কম্প্রেশন, আবার রেয়ার ফ্রিকশন। তো এই যে কম্প্রেশন আর রেয়ার ফ্রিকশনের যোগফল, এটা হচ্ছে কি বলতো একটা ওয়েভলেন্থের সমান। আচ্ছা, আমরা লাইট চ্যাপ্টারে ভি ইকুয়াল টু এন ল্যামডা ইকুয়েশনটাকে পড়েছিলাম, মনে আছে কারো? ইকুয়াল টু এন ল্যামডা। স্যার এটা বলো। আমার মনে নেই। আচ্ছা, ভি হচ্ছে কি ছিল? ভেলোসিটি অফ ওয়েভ। এন কি ছিল? ফ্রিকোয়েন্সি। ল্যামডা কি ছিল? ওয়েভ লেন্থ। তো ওয়েভ লেন্থের ডেফিনিশন হচ্ছে এখানে, মানে সাউন্ডে যদি ওয়েভ লেন্থের ডেফিনিশন দেখতে চাও বা যদি কোয়েশ্চেন আসে, তার ডেফিনেশনটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ compression and rarefaction। ঠিক আছে, তো তার মানে কম্প্রেশন কথার অর্থ হচ্ছে ঘনীভবন, আর রেয়ারফেকশন মানে হচ্ছে তনুভবন। ঘনীভবন মানে কি? ঘনীভূত হয়ে থাকে, তনুভবন মানে ওদের মধ্যে একটা গ্যাপ থাকে। এরকম ভাবেই সাউন্ড কিন্তু প্রোপাগেট। তো সেই জন্য বলছে দেখো, সাউন্ড প্রোপাগেট করতে গেলে একটা মিডিয়াম চাই, ভ্যাকিউম হলে চলবে না। দেখো দুটোর মধ্যে পার্থক্য দেখো, লাইটে ভ্যাকিউম মিডিয়ামে 3 × 10⁸, কিন্তু সাউন্ডে সেই ভেলোসিটি কত দাঁড়িয়ে গেল? 0। এবং এয়ারে সাউন্ডের ভেলোসিটি 330 থেকে 340 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখবে, কেন পরীক্ষা এগুলো আসে। তো এয়ারে সাউন্ডের ভেলোসিটি দেখো, আর দেখো এখানে লাইটে যখন বলেছিলাম ভ্যাকিউম থাকবে না, তাহলে এই ভ্যালুটাকে আমরা এয়ারের সাথেও কম্পেয়ার করতে পারি। তাহলে দেখো এয়ারে লাইটের ভেলোসিটি কত বেশি, আর সাউন্ডে দেখো কত কম। তাহলে একটা পরীক্ষা আসে যে যখন বৃষ্টি হয়, যে লাইটনিং হয় না, লাইটনিং এ আমরা দুটো জিনিস দেখতে পাই, আমরা সাউন্ডও দেখতে পাই, আমরা লাইটও দেখতে পাই। তো কোনটা আমাদের আগে এসে পৌঁছে? আগে লাইট আসে। আগে লাইট আসে। তাহলে এই লাইটনিং এ কেন লাইট আসে বলো দেখি? আলোর গতিবেগ অনেক আসে। তো লাইট ভেলোসিটি greater than to the sound velocity in air ধরতে পারো ব্র্যাকেটে, এটাও এয়ার ধরে নাও। ঠিক আছে, ক্লিয়ার এই অবধি সবার? কোনো ডাউট থাকলে আমাকে বল। কৌশালী, সাহেবী, তোমাদের কোনো ডাউট আছে? না। ঠিক আছে, এবার দেখো আমরা সাউন্ডে কিছু প্রপার্টি পড়ব। তো সাউন্ড প্রপাগেট করতে গেলে কি বললাম, মিডিয়াম লাগে, এবং সেই মিডিয়ামে আমরা যখন ভ্যাকিউম মিডিয়াম নিয়েছিলাম তখন সাউন্ডের ভেলোসিটি 0 আমরা পেয়েছি। তাহলে সাউন্ডের ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হবে? সাউন্ড ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায় বলো তো? সলিড মিডিয়া।
তারপরে লিকুইড, তারপরে গ্যাস। যেহেতু এয়ার একটা গ্যাসের মাধ্যম ধরতে পারি, তাহলে দেখো এয়ারে কতটা কম আছে, তাহলে সবথেকে বেশি কোথায় সলিড। এর একটা কারণ আছে, কেন কারণটা বলতে পারবে? কারণটা হচ্ছে সলিড পার্টিকেল গুলো তারা খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকে। লিকুইডের মধ্যে ডিস্টেন্স একটু বেশি, কিন্তু গ্যাসের মধ্যে ডিস্টেন্স আরো বেশি। তো যখন কোনো একটা সলিড বডিতে আমি যদি আঘাত করি, তো এই যে পার্টিকেল গুলো এত কাছাকাছি থাকে, একটা পার্টিকেলে যদি আঘাত হয় তাহলে বাকি পার্টিকেল গুলো অটোমেটিক্যালি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। মানে আমি এটাই বলতে চাইছি, যদি ফিজিক্সের ভাষায় বলা হয়, intermolecular force of attraction is greater than to the liquid or gases. ঠিক আছে? সো সলিডের ক্ষেত্রে কেন বেশি হয়? দ্যাট ইজ ওর কোহেসিভ ফোর্স বেশি, কোহেসিভ ফোর্স হাই হয়। কোহেসিভ ফোর্সটা কি? কোহেসিভ ফোর্সটা ডেফিনেশন এটা বলে দিচ্ছি তোমাদের, যখন পড়াবো তখন আরো ভালো করে পড়বো। কোহেসিভ ফোর্স হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন between same molecule is called cohesive force. তো তিনটের মধ্যে কোহেসিভ ফোর্স আছে, কিন্তু সব থেকে বেশি কোহেসিভ ফোর্স কোথায়? সলিডে। বোঝা গেল কেসটা কি? যে সাউন্ডের ভেলোসিটি কোথায় বেশি হয়? সলিডে বেশি। এই কোনো ডাউট নেই তো? আচ্ছা, এবার দেখো, একটা ল্যাপ্লাস থিওরি বলে একটা থিওরি ছিল, যেটা সাউন্ডের ভেলোসিটি কার কার উপর ডিপেন্ড করে সেটা আমাদের জানার জন্য একটা ইকুয়েশন ছিল, ভি ইকুয়াল টু রুট ওভার গামা পি বাই রো। গামা হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক গ্যাসের অণুর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? পি হচ্ছে প্রেশার, প্রেশার অফ গ্যাসেস। গামা হচ্ছে ডেনসিটি। গামা তাহলে কি হলো? ডেনসিটি। তো এবারে কোয়েশ্চেন হচ্ছে, এই যে সাউন্ডের ভেলোসিটিকে আমি ভি ধরেছি, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে সাউন্ড ভেলোসিটি কার কার উপর ডিপেন্ড করে। বলতে পারবে? প্রথম পয়েন্ট বলো দেখে, বলো দেখি কার কার উপর ডিপেন্ড করে। স্যার ডেনসিটির উপরে। একদম ঠিক। দেখো গামা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট হয় তার উপর নিশ্চয়ই ডিপেন্ড করবে না। তাহলে কি প্রথম পয়েন্ট হচ্ছে কি ডেনসিটি। ডেনসিটি যদি হাই হয়, ভেলোসিটি তখন কি হবে? লো হবে। দেখো ডেনসিটির সাথে ভেলোসিটি রিলেশন কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল। সেকেন্ড পয়েন্ট, তুমি বলতে পারো স্যার প্রেসারের উপর ডিপেন্ড করে, কেন? প্রেসার আছে বলে। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা লিখে রাখবে, যে ভেলোসিটি of sound wave or sound does not depend on pressure. কোয়েশ্চেন তোমাকে কিন্তু কনফিউজ করার জন্য অঙ্কের মাধ্যমে বলবে
কোনো একটা গ্যাসের প্রেসার 10 অ্যাটমসফিয়ার, তো প্রেসারটাকে আমি 50 অ্যাটমসফিয়ার করলাম, সাউন্ড ভেলোসিটি বাড়বে না কমবে? তো তুমি তো ইকুয়েশনটা জানো যে গামা পি বাই রো হয়, তাহলে পি তো সমানুপাতিক আছে, তুমি ডিপেন্ড করবে নিশ্চয়ই, কিন্তু না। স্যার ওপরেরটা পি নয়, গামা পি বাই রো। হ্যাঁ, গামা পি বাই রো, রোটা দেখো এখানে একটা দাঁড়িয়ে পেছন দিকে একটা দাঁড়িয়ে দিয়েছি, আচ্ছা, বুঝতে সুবিধা হয়। পি হচ্ছে প্রেসার অফ। তাহলে কি হচ্ছে, ভেলোসিটি অফ সাউন্ড ডাজ নট ডিপেন্ড অন প্রেসার, প্রেসারের উপর ডিপেন্ড করে না, মাথায় রাখবে। কেন ডিপেন্ড করে না? কারণ হচ্ছে এই প্রেসার আর যে ডেন্সিটি যে রেশিওটা সমান থাকে, তো ডেন্সিটি বাড়ার সাথে সাথে প্রেসার এমন ভাবে বাড়ে ওদের রেশিওটা কনস্ট্যান্ট হয়ে যায়, সেই জন্য প্রেসারের উপর ডিপেন্ড করতে পারে না। তো সেই জন্য এটা একটা মাথায় রাখবে, গামা পি বাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এটা কি ছিল? ল্যাপস, ল্যাপস থিওরি, ল্যাপস, ল্যাপ্লাস, ল্যাপ্লাস। ল্যাপলাস, বোঝা গেল? ডাউট আছে এরকম? স্যার এখানটা কি লিখলেন? ডেনসিটি বাড়লে ভেলোসিটি কমে। হ্যাঁ এই তো সেটাই তো। ইকুয়েশন। আচ্ছা, এবার চলে আসি, এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করা হয় কিভাবে? আমরা আদর্শ গ্যাসের ইকুয়েশন পড়েছি তো, আইডিয়াল গ্যাস ইকুয়েশন মনে আছে কারো? আইডিয়াল গ্যাস ইকুয়েশন ওই আদর্শ গ্যাস এরকম কিছু একটা নাম ছিল। আইডিয়াল মানে আদর্শ। হ্যাঁ আদর্শ গ্যাস, হ্যাঁ ছিল। পিভি ইকুয়াল টু আরটি, তাহলে পি ইকুয়াল টু আরটি বাই ভি, তাই তো? প্রেসার ইন্টু ভলিউম সমান আর ইন্টু টি। আরটা কি ছিল? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা নিয়ে এত ভাবার দরকার নেই, গ্যাস কনস্ট্যান্ট। এই পিটা যদি আমি এখানে বসাই, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার গামা আরটি বাই ভি ইন্টু রো, এখানে ভি ইন্টু ভলিউম, এটা ভি হচ্ছে ভেলোসিটি, এবি আর এবি একই নয় কিন্তু, ঠিক আছে? তো এখানে ভি হচ্ছে ভলিউম যেটা নিয়েছি, ওকে? টিটা কি? টি হচ্ছে টেম্পারেচার, अरे पीवी इक्वल टू आरटी को, टी फॉर टेम्परेचर ऑफ अ गैस, पी फॉर प्रेशर ऑफ अ गैस, बी फॉर वॉल्यूम ऑफ अ गैस, বয়েলস ল, চার্লস ল থেকে আইডিয়াল গ্যাস এসছে না, টি ফর টেম্পারেচার। আচ্ছা, ভলিউম ইনটু ডেনসিটি, ভলিউমটাকে ছোট ভি ধরে না সুবিধার্থে, নাহলে গুলি ফেল। ভলিউম ইনটু ডেনসিটি ইকুয়াল টু কে বলতো? মাস। তো যেহেতু আমরা গ্যাস নিয়ে আলোচনা করছি, তো আমরা এটা কি করবো? মলিকুলার মাস বলবো, মলিকুলার মাস। তাহলে এখানে ইকুয়েশনটা পুরো কারেকশন হয়ে আসবে, গামা আর টি বাই এম। স্যার এখানে বসাচ্ছি কেন? কোথায় বসাচ্ছিলাম? মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা এই জায়গাতে পুট করা হচ্ছে কেন এটাই বলছি। হ্যাঁ, এই পিটা আমি এইখানে বসাই, দিয়ে আমি পেলাম কি গামা আর টি বাই ভলিউম ইন্টু ডেন্সিটি। ঠিক আছে?
বোঝা গেল? ইকুয়েশন নিয়ে কারোর কোনো ডাউট আছে? না। এবার চলে আসি এখান থেকে কোয়েশ্চেন কেমন হয়। কেন ভেলোসিটি অফ সাউন্ডের উপর ডিপেন্ডেন্সি অনেক কিছু আছে। দেখো ভি ইকুয়াল টু কি পেলাম, √, গামা আর টি বাই এফ। দেখো তুমি যদি শুধু এই ইকুয়েশনটা মনে রাখতে চাও কোনো অসুবিধা নেই, কি করে এসছে সেই জন্য আমি তোমাকে দেখিয়ে দিলাম। আদারওয়াইজ তুমি যদি শুধু ইকুয়েশনটা মনে রাখতে চাও সেটাই যথেষ্ট। দেখো এখানে গামা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি কার উপর ডিপেন্ড করবে? টেম্পারেচারের উপর। তাহলে টেম্পারেচার যত বাড়বে ভেলোসিটি তত বাড়বে, টেম্পারেচার যত কমবে ভেলোসিটি তত কম হবে। এটা হচ্ছে ভেলোসিটির সাথে টেম্পারেচারের রিলেশন। ক্লিয়ার? সেকেন্ড কার সঙ্গে হবে? ভেলোসিটির সাথে মলিকুলার মাস। ভেলোসিটি যত বাড়বে মলিকুলার মাস তত কম হবে, মলিকুলার মাস যত বাড়বে ভেলোসিটি তত কম। স্যার এই জায়গাতে আরটিটাও কনস্ট্যান্ট, মানে পি এর পরিবর্তে যে আরটি লেখা হচ্ছিল, প্রেসারের পরিবর্তে যে আরটি লেখা হ্যাঁ, হলো ওটাও কনস্ট্যান্ট। কি কথা কনস্ট্যান্ট হলো? টিরও ডিপেন্ডেন্সি আছে। গামা কনস্ট্যান্ট ছিল। গামা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট থাকলো। আটটা কি লিখলাম এক্ষুনি উপরে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে ওটাও তো একটা কনস্ট্যান্ট, ওটাও কনস্ট্যান্ট। তাহলে পড়ে থাকলো কি টেম্পারেচার আর মলিকুলার মাস, ওরা তো কনস্ট্যান্ট থাকতে পারবে না। আমাদের বায়ুমণ্ডলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে পারে না। তার মানে কি টেম্পারেচার চেঞ্জ হলে কি ওর ভেলোসিটিটাও চেঞ্জ হবে। টেম্পারেচার যখন বাড়বে তখন ভেলোসিটি বাড়বে, টেম্পারেচার কম হলে ভেলোসিটিও কম হবে। এই জন্য আমাদের যদি বলি যে গরমকালে আমাদের কি হয়, যদি উষ্ণতা বাড়ার সাথে সাথে কি ভেলোসিটিটাও বেশি হয়। শীতকালীন দেশে ভেলোসিটি কম হচ্ছে কারণ টেম্পারেচার সাথে। নেক্সট হচ্ছে কি ভেলোসিটি মলিকুলার মাসের উপর ডিপেন্ড করছে, ইনভার্সলি প্রপোর্শনাল। মলিকুলার মাস বাড়লে ভেলোসিটি কমছে, মলিকুলার মাস কমলে ভেলোসিটি বাড়ছে। তার মানে কি মলিকুলার মাস বেসিক্যালি একটা গ্যাস হালকা হবে না ভারী হবে তার উপর ডিপেন্ড করে, তাই তো? তার মানে ধরো একটা হাইড্রোজেন গ্যাস নিলাম, একটা অক্সিজেন গ্যাস নিলাম, দুটোর মধ্যে আমি সাউন্ডকে পাঠালাম, তো কোথায় সাউন্ডের ভেলোসিটি বেশি হবে, হাইড্রোজেনে নাকি অক্সিজেন? অক্সিজেন। কোথায়? অক্সিজেন। অক্সিজেন বেশি হবে? ইকুয়েশন দেখে তাই মনে হলো তোমার? মলিকুলার মাস কার বেশি? মলিকুলার মাস কার বেশি? বাকিরাও তো বলো। স্যার মাস অক্সিজেনের বেশি। মাস তাহলে অক্সিজেনের বেশি, তাহলে ভেলোসিটি কার বেশি হবে? যা, এই তো ইকুয়েশন এখানে পড়ে আছে, বাকিরা কোথায় গো? ভেলোসিটি স্যার হাইড্রোজেনের বেশি হবে। আরে যার মলিকুলার মাস কম তার ভেলোসিটি বেশি। কনসেন্ট্রেশন কার বেশি, অক্সিজেন না হাইড্রোজেন? হালকা গ্যাস কি হয়, হাইড্রোজেন না অক্সিজেন? হাইড্রোজেন হালকা। তাহলে যে হালকা হয় তার মধ্যে দিয়ে সাউন্ড বেশি ট্রাভেল করবে না কম ট্রাভেল করবে? বেশি ট্রাভেল কম। করবে। হ্যাঁ 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 বেশি। এই বাবা হালকা আছে, বাঁধা কম, তাহলে বেশি ট্রাভেল করা তো উচিত। হুম। অক্সিজেন হচ্ছে ভারী গ্যাস উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন,
প্লাস আমি এখানে ইকুয়েশনটা লিখেছি, দেখো মলিকুলার মাস নিচে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, যার ভেলোসিটি বেশি হবে তার মলিকুলার মাস কম হবে, যার মলিকুলার মাস বেশি হবে তার ভেলোসিটি কম হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ সাই বুঝতে পেরেছো? হ্যালো, সাইরি আছে না নেই গো? নেই স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখানে তোমাদের কোয়েশ্চেন আছে, হ্যালো, আচ্ছা আমাদের বলো দেখি, আমাদের হিউম্যান বডি টেম্পারেচার কত? 98.4। এটা বলো, ইউনিটটা বলো। ফারেনহাইট। একদম ঠিক। যদি আমাদের সেলসিয়াসে করি, অ্যাপ্রক্সিমেট 37 ডিগ্রি সেলসিয়াস। আর যদি কেলভিনে করি, হুম 310 কেলভিন। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ভ্যালু কত হয়? এগুলো তোমাদের হয়তো হিটের টেম্পারেচারে পড়াবো, বাট এগুলো একটু জেনে না ভালো। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে আমরা 0 কেলভিনও লিখতে পারি। ঠিক আছে। তো এই দুটো পয়েন্ট একটু মাথায় রাখবে। এবারে একটা জিনিস কি, স্যার একটু 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 নামান স্যার, একটু একটু নামান আচ্ছা, লেখাটা। এখানে হয়েছে। হুম হয়ে গেছে। আচ্ছা, কোয়েশ্চেন দেখেন, নিউমেরিক্যাল কোয়েশ্চেন, যেটা খুব পপুলার কোয়েশ্চেন। at 0 ডিগ্রি সেলসিয়াস, velocity of sound is 330 meter per second. At which temperature হয়ে গেছে। velocity of sound is double? কোয়েশ্চেন বুঝতে পেরেছো? কোয়েশ্চেন বোঝা গেছে তো? হ্যাঁ তাহলে করো।
স্যার নোট করছো তো? স্যার নোট করছো? পড়ে গেলে আমি আর কৌশালী। কৌশালী শুনতে পাচ্ছ? কৌশালী, কৌশালী শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আসছে? হ্যালো।